হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল থেকে দেখো একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আজ 2 থেকে 3 দিন ধরে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। তো দেখো তারপরে এই যে গোপু সোনাকে সেবা দিয়ে দিলাম, আর এখন বাজে ঠিক ওই 6টা। আর 6টা মানে বৃষ্টির ওয়েদারে কিন্তু মনে হচ্ছে এখনও ভোরবেলা, মানে সূর্য ওঠেনি, তাই জন্য কিন্তু ভীষণ অন্ধকার হয়ে আছে। আর বাইরে কিন্তু সত্যি ভীষণ অন্ধকার, মানে মনে হচ্ছে যেন এখনও সকাল হয়নি। তো ঘড়ির কাঁটা দিয়েই তো আমাকে সময়টা শুরু করতে হবে, কারণ আমাকে তো আর বৃষ্টির ওয়েদার দেখলে হবে না। মানে আমাকে যেই টাইমের কাজ সেটাই টাইম মেনটেন করতে হয়। একবার এদিক ওদিক হলে কিন্তু আমার তখন কাজের ভীষণ অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে একদম গোপুকে সেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে সমস্ত বাসনগুলো এই যে মেজে রেখেছিলাম, তো সকালবেলা দেখছি জল ঝরে গেছে। তো এখন দেখো সুন্দরভাবে সমস্ত বাসনগুলো এইভাবে গুছিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে দেখবে মানে অগোছালো জিনিস থাকলে একদমই ভালো লাগে না। আর যদি বাসন বলো যে কোনো জিনিস যদি একবার গুছিয়ে নিয়ে যদি কাজ শুরু করা যায় তাহলে দেখবে খুবই ভালো লাগে। তো আমি সমস্ত বাসন গুছিয়ে নিয়ে দেখো ওভেনের জায়গাটা পুরো ভালো করে মুছে নিচ্ছি, কারণ রাত্রে তো আমি মুছেই রাখি। তো সকালে যেহেতু এখন রান্না শুরু করব, এই জন্য ভাবলাম যে পুরো ভালো করে আরেকবার মুছে নিই। কারণ রাতে তো আমার ঘরে জানো তো আরশোলা টিকটিকি অনেক মানে ঘোরাঘুরি করে, কিন্তু কিছুতেই জানো তো যায় না। আমি অনেক কিছু ইউজ করেছি তবুও কিন্তু আরশোলা টিকটিকি যেতেই চায় না। তো তাই তো কিছু করার নেই, সেই জন্য কিন্তু আরও ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো এইদিকে কিন্তু মাম্মাম হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে। আর মাম্মামের যেহেতু স্কুল, আর যেহেতু আজকে ফার্স্ট ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমি আর স্কুলে পাঠাইনি, কারণ এই 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখবে যখন স্কুল ছুটি ছিল তখন কিন্তু ভীষণ গরম ছিল, আবার যখন বৃষ্টি শুরু হয়েছে তো স্কুলও তখন দিয়ে শুরু, মানে স্কুল জন্য মনে হয় বৃষ্টিটাই ওয়েট করেছিল। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি খাবার বসিয়ে দিয়েছি। এই যে এখন এই যে ডাল সিদ্ধ করে নেব, আর তার সঙ্গে কিন্তু কলমি শাক ভাজা করব। তো এইদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কলমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর রাতে জানো তো ভালো করে সবজিগুলো কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিই, শুধু সকালবেলা উঠেই না ধুয়ে দিই, জানো না আমার একদম সময় পাই না। কারণ সকালবেলা উঠেই তো আমাকে রান্না করতে হয়, তো সবজি কেটে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য একদম কিন্তু কেটে এই যে রাতের বেলায় ধুয়ে রাখি না, সকালবেলায় ধুয়ে নিই। আর এইভাবে ছাঁকনির মধ্যে করে তুলে না দারুণ করে মানে তোলা যায়, আর ভালো করে ধোয়াও হয়। এই যে বড় গামলার মধ্যে আমি ভিজিয়ে রাখি, তারপরে এই যে ছাঁকনি দিয়ে তুলে নিই, দিয়ে 2-3 বার ধুয়ে নিই। বিশ্বাস করবে না, একদম সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। তো কলমি শাকটা করব একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে তো ভাজা করব। আর কলমি শাকটা না এখন যে বর্ষায় যে কোনো শাকই বেশি একটা খাওয়া উচিত নয়, তবুও আমার হাজব্যান্ড এত পছন্দ করে, ওই জন্য কিন্তু শাক নিয়ে এসেছে। আর কলমি শাকগুলো না এই মানে আমাদের ওখানে যে বিলের কলমি শাকগুলো হয় সেইগুলোর স্বাদ আর এইগুলোর স্বাদ কিন্তু আলাদা। আর ওইগুলো যেহেতু পুকুরে আর এইগুলো হাইব্রিডের, এই জন্য এর টেস্টটা একটু অন্যরকম। তো দেখো এই যে কড়াইয়ের মধ্যে দিয়েছি, এখন দেখছি কড়াইয়ের মধ্যে আর ধরছে না। তো এইভাবে দিয়েই বসিয়ে দেবো, একদম ঢেকে দেবো, তাহলে কিন্তু কমে যাবে। তারপরে হাজব্যান্ড উঠে গেছে, ওর আবার তো জানোই তো বেড টি দিতে হয়, এই জন্য কিন্তু এই যে লিকার চা করছি। ওর আবার লেবু চা ছাড়া লিকার চা এমনি আদা দিয়ে খেতে চায় না, তো লেবু দিয়েই করলাম। করে এখন হাজব্যান্ডকে দিয়ে আসবো, দিয়ে এসে বাকি রান্নাগুলো করে নেব। তো ওইদিকেও চা খাচ্ছে, আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। কলমি শাক ভাজাটা হয়ে গেলে মাছটা ভেজে নেব। আজকে করব বাটা মাছ। দেখো বাটা মাছগুলো কত সুন্দর আর অনেক বড় বড়, হয়তো ক্যামেরায় ভালো করে তোমাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু বাটা মাছগুলো অনেক বড় ছিল। তো বাটা মাছটা করব আর কলমি শাক ভাজা করব। আর বাটা মাছটা না সর্ষে পোস্ত দিয়ে করলে দারুণ লাগে। আমি কিন্তু যখনই বাটা মাছ নিয়ে আসে আমাদের, তখনই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করি, আমার খুব সুন্দর লাগে। আমার বলে না, হাজব্যান্ড, আমার মাম্মাম সবারই ভালো লাগে। আর এই মাছটা দেখবে একটু ঝাল ঝাল করলে খুব সুন্দর লাগে। আর আমি এখানে কোনো সবজি দিই না, কারণ কোনো আলুও ইউজ করি না। তো মাছগুলো একটু মানে কড়া করে, হালকা কড়া করে ভেজে নিলে হয়ে যায়, তো বেশি কড়া করে ভাজি না। আর এমনি তো আমাদের মাছ কিন্তু কড়া ভাজা ছাড়া আমরা খাইও না।
আর মাছগুলোর ভিতরে না অনেক ডিম ছিল, আর মাছগুলো অনেক টেস্টি। কারণ আগের বারও কিন্তু এরকম মাছ নিয়ে এসেছিলো, তো সর্ষে পোস্ত করেছিলাম, দারুণ লেগেছিল খেতে। দেখো এদিকে একটু জিরে, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি, দিয়েই যে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিট, এখন নামিয়ে নেব। আর হাজবেন্ডও কিন্তু খেয়ে যাবে, ওকেও খাবার দিয়ে দেবো, খেতে দিয়ে দেবো। তো ও বলেছে শাক ভাজা দিয়ে ভাত খাবে, আসলে আজকে রুটি খাবে না। তো এই যে ভাতটা দিয়ে দিয়েছে, ও ফ্রেশ হয়ে চলে এসেছে। আর ও একদম ডিউটিতে যাওয়ার সময় সকালবেলা একবারে স্নানটা করে নেয়। আর দেখো এদিকে আম কেটে দিয়েছে, তার সঙ্গে মাছ দিয়ে দিয়েছি, এটাই হলো আজকে ওর টিফিন। যেহেতু ভাত খেয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ একদম অল্প ভাত নিয়েছে, আসলে বাইরে একদমই খেতে চায় না, বলে যে কোথায় না কোথায় থাকি তার ঠিক নেই, এই জন্য খেতে একদমই ভালো লাগে না। তো দেখো ও এইদিকে টিফিন নিয়ে চলে গেল, আর আমি এইদিকে এই যে সবজিটা বসিয়ে দিয়েছিলাম। আর সবজির মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, যেহেতু রাতে রুটি হবে তার জন্য কিন্তু একটা তরকারি করে রেখে দিলাম, সেটা তোমাদের সামনে দেখালাম না, ওটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো তারপরে যে কিছুটা বাসন ছিল সেইগুলো মেজে নিচ্ছি। আর রান্না করতে করতে কিন্তু আমি অনেকটা বাসন মেজে নিয়েছিলাম, যাতে হালকা হয়ে যায় রান্নাঘরটা। মানে বেসিংয়ের মধ্যে না এত বাসন থাকলে না পরে মাছ দেখে অনেক অসুবিধা হয়, তাই জন্য আমি রান্না করতে করতে না বাসনগুলো মেজে একদম হালকা করে নিই। আর তোমরা বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা সবাইকেই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, তো তোমাদের কাছে এই আশাটাই থাকলো যে তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো অনেক জামা কাপড় দেখতে পারলে বৃষ্টিতে একদম শুকায়নি, ভিজে আছে, তো সেইগুলোও একটু উল্টে পাল্টে মেলে দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। আর তারপরে দেখো চলে আসলাম এই যে এই ঘরে, মাম্মাম এখানে পড়াশোনা করছে, তো বই পড়া হয়ে গেছে, এখন হোমওয়ার্ক করছে। তো সেইগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে কেমন হয়েছে ওর হোমওয়ার্কগুলো, মানে ড্রয়িংগুলো। এইগুলো স্কুলের হোমওয়ার্কই দিয়েছে, মানে ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো। তো সব অল্প অল্প করে কমপ্লিট, আর এই যে ড্রয়িংয়ের এইগুলো হয়ে গেছে প্রায়। তো কেমন লাগছে জানিও, আর ওই জন্য ওকে সময় দিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা আমার একটা গিফট চলে এসেছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। বলতে পারো বহুদিন পর আমার সংসারে, অনেক দিন পর আবার একটা নতুনত্বের ছোঁয়া পেলো। মানে সংসারের থেকে মানে যে কিছু কিছু যদি ছোট ছোট জিনিস আস্তে আস্তে যদি সংসারটাকে গোছাতে পারি ভীষণ ভালো লাগে। তো এই যে এই জিনিসটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে কবে আনবো কবে আনবো, আনাই হচ্ছিল না, তারপরে ফাইনালি এনেই ফেললাম। আর তোমরা তো জানো আমি অনেক দিন ধরে আমার ওই ঘর মোছার লাঠিটা ভেঙে গেছিলো, সেটা দিয়েই বসে বসে মুছতাম। তো আজকে আমি এটা পেয়ে গেছি, আমার ভীষণ খুশি। আর এটা হাজবেন্ড আমাকে কিন্তু না বলে এনে দিয়েছে, আমি জানতাম না, কালকে এনেছে। আর দেখবে সংসারে ছোট ছোট জিনিস বা ছোট ছোট মুহূর্তগুলো না ভীষণ ভালো লাগে। আমার আবার অত চাহিদা না, আমার অল্পতে অনেক খুশি হয়ে যায় আমি। আর সংসারে তো আমি ভীষণ সাজাতে ভালোবাসি, তো সংসারকে একটু একটু করে ছোট ছোট মানে স্বপ্নগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু সংসারটাকে অনেক বড় করছি, এটাই আমার কাছে অনেক পাওনা। তো তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। তো অনেক দিন পর সংসারের জন্য আবার কিছু একটা আনলাম। আসলে এরকম ছোট ছোট জিনিস, ছোট ছোট মানে সময় ছোট ছোট আনন্দগুলো কিন্তু অনেক আনন্দ দেয়। আর আজকে দেখো ফার্স্ট টাইম কিন্তু ঘর মোছার লাঠি দিয়েই প্রথম কিন্তু ঘর মুছছে, আমার কিন্তু বেশ ভালো লাগছিল। তো এই ঘর মোছার লাঠিটা কিন্তু ভীষণ ভালো, তোমাকে হাত দিয়ে ইউজ করতে হয় না, এমনিতে হয়ে যায়। আর ওটার ভিতর সব রকম সিস্টেম করা আছে। আর তোমাদের যাদের আছে তারা তো সবাই জানো, এটা নতুন করে বলার নেই। তো যাই হোক ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমার সংসারটাকে আমি কিন্তু এই যে ছোট ছোট স্বপ্ন দিয়ে আমি কিন্তু বড় করছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই যে সমস্ত ঘর আমি এখন মুছে নিচ্ছি, প্রথম বলতে পারো দিয়ে, মানে এটা দিয়ে ব্যবহার করছি, আমার ভীষণ ভালো লাগছে। তো এইভাবে কিন্তু সংসারটাকে অল্প অল্প স্বপ্ন দিয়ে কিন্তু সাজাতে চাই। আসলে আমার যখন সংসার ছিল তখন কিন্তু এত কিছু ছিল না, তো সেই সংসারটাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু গুছিয়ে গুছিয়ে আজকে কিন্তু আমার সংসারটাকে মানে বড় করছি। সেটা হয়তো ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। তো যাই হোক তারপরে স্নান করে চলে আসলাম ছাদে, আর এখানে এসে দেখছি দেখো পুরো ফুলের টবে জলে ভরে গেছে। আসলে অনেক দিন তো জল পাই না ঠিক মতো, আসলে অল্প করে পাইপ দিয়ে যেটুকুই জল
দেওয়া হয় তার থেকেও কিন্তু বৃষ্টির জল যেটুকুই পড়ে সেটুকুই অনেক। তো দেখো ওরা অনেক দিন পর জল পেয়ে কিন্তু ওরাও কিন্তু ভীষণ আনন্দ, তাই না? তো আমাদের আঙুর গাছগুলো দেখো জল পেয়েছে। তো এবার আঙুরগুলো হয়তো বড় বড় হবে। আসলে কদিন জল সেরকম পাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না, যার জন্য আঙুর গাছগুলো কিন্তু আঙুর ফলগুলো হচ্ছিল না, মানে ছোট ছিল। আর এখন জল পেলে কিন্তু বড়ই হয়ে যাবে। তো আমি কিছু তুলসী পাতা, ফুল এইগুলো তুলে নিলাম আর ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। আর আমি প্রত্যেক দিন এসে কিন্তু আঙুর ফলগুলো ভালো করে দেখে যাই। আর এইগুলো দেখবে সবুজ প্রকৃতি খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে দেখো দুপুরবেলায় মামামকে স্নান করিয়ে দিয়েছি। আর তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। শাক ভাজা, ভেন্ডি ভাজা, একটা সবজি, আর এদিকে কিন্তু এই যে মাছের ঝোল। তো এটা কিন্তু দুবেলার জন্যই করা। তো এটা দিয়ে আমাদের রাতের বেলা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও দেখো বৃষ্টি কিভাবে হয়ে যাচ্ছে। তো বৃষ্টির ওয়েদারে কিন্তু আমরা দারুণ এনজয় করছি আর ভীষণ ভালোও লাগছে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।